এই উৎসবের মরশুমে বৈদ্যস পরিবার নিয়ে এলো অভাবনীয় অফার, যা আপনার স্বপ্নের মধ্যে ছিল। বৈদ্যস পরিবারের ডায়মন্ড হেয়ার রিমুভাল ক্রিম স্পেশাল অফার ছিল 600 টাকা, এখন মাত্র 150 টাকা। ডায়মন্ড ফেস ওয়াশ স্পেশাল অফার ছিল 1500 টাকা, এখন মাত্র 450 টাকা। প্ল্যাটিনাম ফেস ওয়াশ স্পেশাল অফার ছিল 1100 টাকা, এখন মাত্র 350 টাকা। প্ল্যাটিনাম ফেশিয়াল কিট স্পেশাল অফার ছিল 1200 টাকা, এখন মাত্র 500 টাকা। ডায়মন্ড ফেশিয়াল কিট স্পেশাল অফার ছিল 1500 টাকা, এখন মাত্র 600 টাকা। বিবি ক্রিম স্পেশাল অফার ছিল 1800 টাকা, এখন মাত্র 500 টাকা। তাড়াতাড়ি করুন, স্টক কিন্তু একেবারে সীমিত। প্রোডাক্ট পেতে এবং বিশদ জানতে লগইন করুন www.drdevobratosen.com। এই উৎসবের মরশুমে পরম্পরা আয়ুর্বেদ আবার নিয়ে এলো শুধু আপনাদের অনুরোধে এক রাশ বাই ওয়ান গেট ওয়ান কম্বো অফার। বাতমুক্তি ক্যাপসুলে, চবনযোগা ক্যাপসুলে, কেশশক্তি ক্যাপসুলে, লঘুতা ক্যাপসুলে, নারী ক্যাপসুলে, রমণীয় ক্যাপসুলে, স্মৃতিশক্তি ক্যাপসুলে, সুস্বাস্থ্য ক্যাপসুলে, সুস্বর ক্যাপসুলে, সুতনু ক্যাপসুলে। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। ডিসকাউন্ট মেলা www.drdevobratosen.com এ লগইন করুন আর পেয়ে যান 10% থেকে 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাড়াতাড়ি করুন, সময় সীমিত। হেলদি ভলিউম একটা সুন্দর বাউন্সি হেয়ার পুরুষ মহিলা উভয়ের কাছেই ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা প্রপার অথেন্টিক আয়ুর্বেদিক হেয়ার অয়েলকে চয়েস করা। আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে নিয়ে এসেছি এমন দুটো গুরুত্বপূর্ণ হেয়ার অয়েল। পরম্পরা আয়ুর্বেদের সুকেশ আর সুকেশ প্লাস হেয়ার অয়েল আপনার হেয়ারকে রাখবে সব দিক থেকে সেরা সেরা। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। এজিং কেয়ার মানে সেটা শুধুমাত্র বুঝি অ্যাবাভ 40। কম বয়সও আজকে কিন্তু রিঙ্কেলস, ফাইন লাইন্স এবং তার পাশাপাশি প্রচুর স্কিনের সমস্যা আসতে শুরু করে দেয়। আজ থেকে ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের নো এজিং প্লাস এফিকেসি সমৃদ্ধ এজিং কেয়ার ক্রিম। প্রতি মুহূর্তে আপনার ত্বকে ধরে রাখবে তার প্রকৃত সজীবতা। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। নমস্কার, পরম্পরা আয়ুর্বেদ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাই অনেক অনেক স্বাগত। কেন এই অনুষ্ঠানের জনপ্রিয়তা এতটা তুঙ্গে, কেন এই অনুষ্ঠান দেখতে আমাদের বন্ধুরা ভালোবাসে, আর কি দেখেই বা সেটা আমরা প্রমাণ পাই যখন 3 প্রজন্ম একসাথে বসে এই অনুষ্ঠান দেখে, যখন পড়া ভুলে গিয়ে পরীক্ষার আগে দাদাভাইয়ের অনুষ্ঠান দেখতে আপনি পছন্দ করেন। ক্রিকেট আপনার ফেভারিট, সেই ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে আপনি দাদাভাইয়ের অনুষ্ঠান দেখতে ভালোবাসেন। কোনো কারণ নেই, আপনি ভীষণ ভালো আছেন, কিন্তু তারপরেও দাদাভাইয়ের অনুষ্ঠান দেখতে ভালোবাসেন। মন ভালো রাখতে, ভালো করতে, মনের কথা শেয়ার করতে দাদাভাইয়ের অনুষ্ঠান দেখতে ভালোবাসেন। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে দাদাভাইয়ের অনুষ্ঠান আপনার কাছে সবার উপরে, সবার আগে। তো রয়েছেন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, অর্থাৎ আপনার দাদাভাই। তাই প্রথমে তাকেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আজকে আবারও দাদাভাই একটা অন্য লুকে, মানে সেই একই লুকে কিন্তু প্রত্যেক দিন মনে হয় কি দাদাভাই আরেকটু বেশি সুন্দর হয়ে গেল, আরেকটু বেশি ভালো লাগছে দাদাভাইকে। তো এই কথাগুলো আমি আগে বলে ফেললাম, এরপর আপনি আমার পিছন পিছন কিন্তু নিশ্চয়ই বলছেন। এবং তার পাশাপাশি নিজেকে আরেকটু ভালো রাখা, এবং ভালো রাখা তো দুভাবে, একটা মনের দিক থেকে ভালো রাখা, আরেকটা বাইরের চেহারার দিক থেকে ভালো রাখা। দুটোই তো আমরা দাদাভাইয়ের এখান থেকেই পেয়ে যাই। সুস্মিতা, আমি মনে করি কি জানেন তো, স্বাস্থ্য তো সম্পদ, একদম। আর স্বাস্থ্য সম্পদের চেয়েও বড় সম্পদ হচ্ছে মনের সম্পদ। 5000 বছর আগে পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদ বলে গেছে আমাদের মনের সাথে শরীরের সম্পর্ক আছে। আর আজকের মডার্ন মেডিকেল সায়েন্স কিন্তু প্রমাণ করেছে যে হ্যাঁ, সত্যি আমাদের মনের সাথে কিন্তু অবশ্যই আমাদের শরীরের সম্পর্ক আছে। মন ভালো থাকলে আমাদের শরীর ভালো থাকে, মন খারাপ থাকলে তার ছায়া আমাদের শরীরেও পড়ে। সুতরাং অতি অবশ্যই মন এবং শরীর একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমাদের সন্ধেবেলার এই টক শোটা তথাকথিত কিন্তু কোনো মেডিকেল শো নয়। এই টক শোটা কিন্তু আজকের দিনে জাস্ট আমাদের ভালো থাকার পাসওয়ার্ড। এই অনুষ্ঠানটা দেখলে আমার বোনেরা, আমার দিদিরা, আমার ভাইরা, আমার দাদারা বলেন কিন্তু দাদাভাই আমরা ভালো থাকি। ভালো থাকাটা জানেন তো কেউ কাউকে শেখাতে পারে না। ভালো থাকাটা একটা ইচ্ছে যেটা ভেতর থেকে আসে। আর এই ইচ্ছেটা কি জানেন তো, একটা কারণ থাকে। সব কিছু যেমন কারণ থাকে না,
ইচ্ছেরও একটা কারণ থাকে। যিনি বাঁচতে চান তার বাঁচবার কারণ আছে, যিনি আনন্দে থাকতে চান তার আনন্দের কিছু একটা কারণ তাকে খুঁজে নিতে হবে। আমি তো বলি ডু এভরিথিং ইউ লাভ, যেটা করলে আপনি ভালো থাকবেন সেটা যদি সমাজের পক্ষে ভালো হয়, আপনার জন্য ভালো হয়, আপনার প্রিয়জনের জন্য ভালো হয়, তাহলে অবশ্যই সেটা করুন। কিন্তু একটা জিনিস দেখবেন, খালি আপনার ভালো থাকার জন্য অন্য কেউ যেন কোনো অবস্থায় খারাপ না থাকে। এটা খুব বড় একটা কথা, নিজের ভালো ভাবতে গিয়ে অন্য কারোর যেন খারাপ না করে দিই। প্রত্যেকটা কথা না দাদাভাইয়ের একবারে মন ছুঁয়ে যায়, আর মনে হয় আরে এরকম একটা ঘটনাই তো কয়েকদিন আগে আমার সাথে ঘটলো, সত্যি কেউ ভাবলো না আমার কথা। কিন্তু আমি দেখেছি প্রতিনিয়ত দাদাভাই কিন্তু সবার কথা ভাবে, কারণ আমরা আমার পরিবারের সবথেকে কাছের মানুষগুলোর কথা ভাবতে ভাবতে হাঁপিয়ে উঠি, আমি ভীষণ অবাক হয়ে যাই। সেখানে দাদাভাই এত বড় একটা পরিবার, এত হাজার হাজার লাখ লাখ মানুষের কথা ভেবে কিভাবে মানে সময় কোথা থেকে পান, চিন্তা ভাবনা করার ক্ষমতা, মনের জোর এত কোথা থেকে আসে দাদাভাই? সত্যিটা কি জানেন তো, একটা গাছকে কাটবার পর কিন্তু সেটা মজবুত হয় না। রোদ্রে ভিজলে, জলে পুড়লে তবে সেই কাঠটা অনেক মজবুত হয়। ধরে নিন না, আমার জীবনে আমিও রোদ্রে পুড়েছি, আমিও জলে ভিজেছি, তাই না? তার জন্য হয়তো আজকে আমার ভেতরটা এতটা মজবুত। লোহা তো একটা সময় ঘষতে ঘষতে স্টেনলেস স্টিল হয়ে যায়। সত্যি কথা বলতে কি জানেন তো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু অভিজ্ঞতা থাকে, যে অভিজ্ঞতা তাকে অনেক 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 ম্যাচিওর করে দেয়। তার মনের মধ্যে থাকা ওই ছোট্ট একটা শিশুকে সে অভিজ্ঞতাগুলো কখন না একটা বড় মানুষ বানিয়ে দেয়, যেখানে সে অনুভূতিগুলো আর কাজ করে না। ভাবুন না, একসময় আমরা দুঃখ পেলে কত চেঁচিয়ে চেয়ে কাঁদতাম, এখন কি আর কাঁদি না। সেগুলো ছোটোবেলাতেই রয়ে গেছে। আজকে কান্না আমরা লুকোতে ব্যস্ত থাকি, আমরা কষ্ট লুকোতে ভালোবাসি, দিয়ে সবার সামনে অনেক 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 বড় একটা ভালো থাকার মুখ করে ঘুরে বেড়াই। কিন্তু এটুকু অতি অবশ্যই বলবো, এই ভালো থাকার, ভালো রাখার মাঝখানে কিন্তু অতি অবশ্যই আমাদের নিজেদেরকে ভালো রাখার কথা আলাদা করে ভাবতে হবে। দিনের কিছুটা সময় স্বার্থপর হতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমরা তো সবাইকে ভালো রাখলাম, ভালো রাখতে রাখতে কালো কুচকুচে চুলগুলোর মাঝখানে রূপালি সুতোর মতো একটা আদ্রা করে সুতো উঁকি দিতে শুরু করছে। আমরা নিজের কথা কবে ভাবলাম, নিজেকে নিয়ে কবে ভাবলাম, আমরা নিজেকে ভালো রাখার কথা কবে ভাবলাম? আমরা ছোট হয়েছি, আমাদের ছোট থেকে বড় হয়েছি বাবা মার কথা শুনে। আমরা আমাদের বার্ধক্যটা দিয়ে দিই আমাদের সন্তানদের পেছনে, যৌবনটা দিয়ে দিই কাজের পেছনে। আলটিমেটলি আমরা আমাদের কথা কবে ভাবলাম? সবচেয়ে মজার কথা কি জানেন তো, যারা ছোট থেকে বাবা মার কথা শুনে বড় হয়েছেন, তারা একটা সময় খুব হতাশায় ভোগেন যে বাবা মার কথা শুনে তো আমরা সব কিছু করলাম বাবা মাকে ভালো রাখার জন্য, কিন্তু মনের মধ্যে এমন তো কিছু ইচ্ছে থাকে যে ইচ্ছেটা আমি নিজে ভালো থাকব। সেই ইচ্ছেটা অদম্য ইচ্ছে। সেই ইচ্ছেটা যারা ভালো থাকার পদ্ধতি খুঁজে নেন, তাদের কাছে কিন্তু নতুন করে বেঁচে থাকার অক্সিজেন। হোক না সেটা একটা গানের স্কুল, হোক না একটা নাচের স্কুল, হোক না এমন কোনো বন্ধু যে বন্ধুর সাথে কথা বলে আপনি ভালো থাকতে পারেন, হোক না আপনি অবসর সময় ভালো আঁকতে পারেন, আঁকা, হোক না যদি মনে করেন আপনি হাতের কোনো কাজ, সেটা যে কোনো কিছুর মাধ্যমে ভালো থাকা। খালি ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাদে আবার ঘুমিয়ে পড়বেন না, সন্ধেবেলা উঠে রান্নাঘরে নিজের স্কিনকে বরবাদ করে দিয়ে আবার কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়বেন না। এটা কিন্তু যাই হোক নাই হোক জীবন হতে পারে না। অসাধারণ, খুব ভালো কয়েকটা কথা মনকে একেবারে ছুঁয়ে দিল। আসলে অনেক ক্ষেত্রে আমরা ভীষণ হতাশ হয়ে যাই, ভাবি আমার তো কিছুই হবে না, আর তো কিছুই হলো না। মাঝে মাঝে এই অভিযোগটাও আসে দাদাভাই যে আমার খুব চেনা একটি মানুষ, সে তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, বড় একটা গাড়ি করে সে সবসময় যাতায়াত করে। সেটাই অভিশাপ। সোনার চামচ মুখে করে যিনি জন্মান না, তার জীবনটা দেখুন কত অন্ধকারে ঘেরা। যত দামি গাড়ি নিয়ে তিনি ঘুরছেন, দেখুন তার জীবনে কত হাসির অভাব আছে। আমাকে ক্লিনিকে আসেন প্রচুর পেশেন্টরা, তারা বলেন যে দাদাভাই এর আগে অমুক ডাক্তারবাবুর কাছে গেছিলাম, তুমি কত ভালো করে কথা বললে, অমুক ডাক্তারবাবুর কাছে গেছিলাম, তিনি কি বাজে ব্যবহার করলেন। আর তিনি বাজে ব্যবহার করেননি, তার জীবনের ব্যক্তিগত জীবনের 4টে দেয়ালের একটা দেয়ালে কোনোভাবে ঘুণ ধরে আছে, সেই ঘুণ ধরার জন্য তিনি বাজে ব্যবহার করছেন। খুব ভালো। এভাবে কি কোনোদিন আমরা ভেবেছি? সত্যি এভাবে যদি আমরা ভাবতে পারি না, পৃথিবীতে কোনো মানুষকে খারাপও লাগবে না, শুধুমাত্র তার নেগেটিভ দিকটা বুঝবো এবং তাকে সব বিষয়ে ক্ষমা করে দেবো। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছো? হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে আগমনী মন্ডল বলছি। আচ্ছা,
বলো। ম্যাম আপনাকে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আর দাদা ভাইকে তো বলতেই নেই, উনি তো প্রতিদিনই ভীষণ 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 খুব সুন্দর। আরে বাবা, ভীষণ 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 খুব সুন্দর। মানে আজকে আমি ফার্স্ট টাইম ফোন করেছি, লেগেও গেছে। আমি তো ভীষণ এক্সাইটেড। তার সাথে মানে কি বলবো, দাদা ভাই তো মানে মানে দাদা ভাইয়ের প্রোডাক্ট গুলোর বিষয়ে তো কিছু বলা যাবে না। মানে মানে ভীষণ 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 ভালো। তার থেকে আরো বেশি ভালো দাদা ভাই। আর সব থেকে একটা মানে কথা আমি শেয়ার করতে চাই দাদা ভাইয়ের কাছে। হ্যাঁ, আমি কি দাদা ভাইয়ের সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলুন, আমি শুনছি, এক মনে শুনছি। আচ্ছা বেশ, ঠিক আছে, বলে দিই। প্রথমত আমরা 5 বোন, ঠিক আছে, আচ্ছা। ছিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমাদের কোনো ভাই ছিল না। এই নিয়ে একটু মানে আমাদের বোনের মধ্যে একটু ভীষণ মন খারাপ হতো। আচ্ছা, কিন্তু এখন দাদা ভাইকে পেয়ে মানে সেটা মানে একদম পরিপূর্ণ হয়ে গেছে আমাদের। ওয়াও, খুব ভালো। তারপরে আমরা 5 ভীষণ বোন happy, 1 ভাই। সত্যি বলছি। হ্যাঁ, আমরা 5 বোন 1 ভাই, দাদা ভাই। আপনার নামটা আরেকবার বলবেন? আমার নাম হচ্ছে আগমনী মণ্ডল। আগমনী, আমি কেন বলুন তো নামটা জিজ্ঞাসা করলাম? ও, সেটা তো বলতে পারছি না। মা দুর্গার নাম বলে? আপনার না না, আপনার নামটা জিজ্ঞেস করলাম এই কারণেই, আপনার নামটা আমি সারা জীবন মনে রাখবো। আরে বাহ, 5 বোনের পর আমি যদি আপনাদের ভাই হতে পারি, এর থেকে বড় সম্মান আর কি হতে পারে। আমি আপনাকে মনে রাখবো আগমনী, আপনার মতো বোনের এই ভালোবাসা যেন সব সময় আমি পাই। অবশ্যই অবশ্যই, আমরা সত্যি ভীষণ ভালোবাসি আপনাকে, একদম নিজের। এবার আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলুন। প্রবলেমটা পরে বলবো। হ্যাঁ, একটা আবদার আর কি। আমাদের তো মানে ভাই ফোটার সময় আমরা তো ফোঁটা দিতে পারি না, ঠিক আছে। তো এবার আমি চাই যে ফোঁটা দিতে আপনাকে, ঠিক আছে। এবার আচ্ছা। আপনি ডিসাইডটা করুন যে আমি যাব, গেলে কিভাবে যাব। আর আপনি যদি আসেন তাহলে আমি ঠিক অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দেবো। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, ভাই ফোঁটার দিন, রাখির দিন আমার অনেক বোনেরা আসেন আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, অনেক বোনেরা আসেন আমার কাছে। আপনি জাস্ট আপনার মোবাইল ফোনে পরম্পরা টাওয়ার বলে সার্চ করবেন, পরম্পরা টাওয়ার, ঠিক আছে, বা পরম্পরা রিজিওনাল অফিস, এগুলো বলে সার্চ করলেই আপনি সরাসরি আমার কাছে চলে আসতে পারবেন। ওকে ঠিক আছে? আগমনী, থ্যাংক ইউ, ভীষণ ভীষণ অনেক বড় অনেক বড় অনেক বড় থ্যাঙ্কস আপনাকে। একদম। সত্যি আমি ভীষণ এক্সাইটেড আজকে, যে আমি কতদিন ট্রাই করেছি, তখন পাইনি। আজকে অনেকদিন পর ট্রাই একদম। পেয়ে গেছি আমি। এবার প্রবলেমটা বলি। হ্যাঁ বলুন, প্রবলেমটা আমি শুনি। হ্যাঁ, প্রথমত আমার স্কিনে কোনো গ্লো ছিল না, একদম পিগমেন্টেশন আছে। আর আমার ওপেন পোর্স দেখা দিয়েছে, ঠিক আছে। তো আমি প্রথমে আপনার এই নিম ফেস ওয়াশটা ইউজ করি, আর তার সাথে মাঝে সাঝে কম্বিনেশন করে হানি ফেস ওয়াশটা ওটা ইউজ করি। আর এটা ইউজ করি ওই যে নয়দিন প্লাস এফিকাসি আর সুবর্ণকান্তি অয়েল। বেশ, ঠিক আছে। ট্যানটা কিন্তু চলে গেছে। ভেরি আর গুড। যেটা যায়নি সেটা হচ্ছে আমার পিগমেন্টেশনটা একটু হালকা হচ্ছে, মানে 6-7 বছরের পিগমেন্টেশন একটু হালকা হচ্ছে। আমি জাস্ট ইউজ করছি মানে 2 মাস কন্টিনিউ। এবার আপনাকে আরো একটা বড় কথা বলবো, আপনার যখন প্রথম প্রোডাক্ট ওঠে তখন আমি আপনার কিন্তু এই সুবর্ণকান্তি অয়েলটাকে না, আমার তখন মুখে পিগমেন্টেশন ছিল না, আমি এমনি জাস্ট আমার বেবি আর আমার নিজের মাখার জন্য আমি তখন মানে আমি গ্রামে থাকতাম, তখন ওই শহরে এসে আমি নিয়ে গেছিলাম আমাদের মানে অনেকটা দূর থেকে আমি নিয়ে যেতাম। তারপর আপনার যে মালবেরি যে সানস্ক্রিনটা ছিল সেটা আমি কিন্তু অনেক দিন ইউজ করেছি। তারপর মানে কি যে হলো, ব্যাস ছেড়ে দিয়েছিলাম। এখন আমি প্রতিদিন আপনার প্রোগ্রামটা দেখে আবার পিগমেন্টেশন দেখতে পেয়েছি, আমি সলিউশন পেয়ে গেছি দাদা ভাইয়ের ওই সুবর্ণকান্তি অয়েল। ব্যাস। আর একটা আবদার দাদা ভাই। বলুন। দেখুন, আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ, এবার আপনাকে একটা মানে একদম পরিষ্কার কথা বলি, আপনার খুব রাগ হয় মাঝে মাঝে আপনার উপরে। সেটা হচ্ছে, রাগ কেন? রাগটা এই কারণেই হয় যে আপনি সবকিছু দিয়ে দিচ্ছেন,
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এইসবে হোম ডেলিভারি দিই, যেন আমরা বাঁচিয়ে কুচিয়ে সংসার চালিয়ে কিছু টাকা রাখি, যে সেটা সকলে জানলে মানে খারাপ, মানে আমাকে কিনতে দেবে না বা কিছু। এবার সব প্রোডাক্ট তো আপনারা মানে পাচ্ছি না দোকানে। আচ্ছা, এবার আচ্ছা। ক্যাশ অন ডেলিভারি হলে কি হবে, আমি এটা কিন্তু নিতে পারবো, যে আচ্ছা। আপনি অফারগুলো ছাড়লেন, আমি কেবল দেখলাম। আপনার আর বাড়ি ভাবলাম। কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার মুর্শিদাবাদের কাঁদিতে। মুর্শিদাবাদের কাঁথিতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ক্যাশ অন ডেলিভারিটা আমাদের কথাবার্তা চলছে একটা সংস্থার সাথে, কুরিয়ার হ্যাঁ, দাদা ভাই, এটা সংস্থার করে সাথে। দেবেন। বেশ, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি, কথা দিচ্ছি খুব Okay, তাড়াতাড়ি আগমনী। ওটার ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মন দিয়ে শুনছিলাম কথোপকথনটা। প্রথমত আগমনী 5 বোনের পর আমি কিন্তু ভাই হয়ে গেলাম একটা। একদম একদম। আর ভাই ফোঁটাতে বললাম তো, আমার প্রচুর বোনেরা আসেন আমাকে ফোঁটা দিতে। পরম্পরা রিজিওনাল হেড অফিস বলে আপনি যদি সার্চ করেন আপনার ফোনে আপনি চলে আসতে পারবেন, বা পরম্পরা টাওয়ার বলে সার্চ করলেও চলে আসবে। আমি থাকি সেদিনটা আপনাদের জন্য, সবার জন্য, সবার সাথে কিন্তু সেদিন দেখা হয় আমার। আর এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনার মতো বোনেরাই তো দিনের শেষে ভাইয়ের সব দিক থেকে ইন্সপিরেশন। আমার একটা গাড়ি যেমন চলে না পেট্রোলে, আমার তেমন হচ্ছে এই বোনগুলোর ভালোবাসা হচ্ছে আমার ইন্সপিরেশন। সুবর্ণকান্তি অয়েল নো এজিং প্লাস এফিকেসি আপনি ইউজ করছেন, আরও বিভিন্ন মেডিসিনস ইউজ করছেন। পিগমেন্টেশন 7-8 বছরের 2 মাসে অনেকটা চলে গেছে, পুরোটাই চলে যাবে। মালবেরি SPF 40 ভীষণ এফেক্টিভ একটা সানস্ক্রিন, আপনি এটা ইউজ করুন, ভীষণ ভালো থাকবেন। আর অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। কোথা থেকে মানুষ এত ভালোবাসে, হয়তো এদের খবর আমরা জানতেও পারতাম না যদি এরকম একটা লাইভ অনুষ্ঠান আমরা না পেতাম, একদমই যদি তাই। কথা বলার সুযোগ যদি আমাদের হাতে না থাকতো। সত্যি মানে আপ্লুত। আরো ভালো লাগলো এটার জন্য যে দাদাভাই দীর্ঘদিনের ট্যান একদম গায়েব হয়ে গেছে। দিনটা কত? মাত্র 2 মাস। একদম। 6-7 বছরের পিগমেন্টেশন হালকা হয়ে গিয়েছে, দিনটা কত? মাত্র 2 মাস। একদম। মানে এটা অসাধারণ মেডিসিন। আমি বিশ্বাস করি সুস্মিতা যে রেজাল্ট সবসময় কথা বলে। একদম। আমার আইটেম যারা ইউজ করবেন তারা বলবেন এই আইটেমগুলো কেন সব কিছুর থেকে আলাদা, কেন এগুলো সেরা। এটা আমি বলবো না, তারা বলবেন। তারা বলতে বাধ্য হবেন, কারণ কি তারা তাদের স্কিন বা হেয়ারকে ভালো না বেসে থাকতে পারবেন না। আর স্কিন বা হেয়ারকে যিনি ভালোবাসবেন তার কাছে পরম্পরা আয়ুর্বেদ আর বৈদ্যস পরিবার ছাড়া দ্বিতীয় কোনো সিলেকশন কোনোভাবে হতে পারে না। কারণ তারা জানেন আয়ুর্বেদিক যদি কোনো আইটেম ব্যবহার করব, একজন বিশ্ববিদ্যালয় থেকে কোয়ালিফাইড আয়ুর্বেদিক ডক্টরের তৈরি মেডিসিন আর বিউটিফিকেশন রেঞ্জ ইউজ করবো, যারা বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। একদম। একজন বন্ধু আছেন আমাদের সাথে। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা ভাই। কে বলছেন? বলছি যে আর দিদি আপনাকেও শুভেচ্ছা জানাই। নমস্কার। আর বলছি যে আমি দাদা ভাইয়ের অনুষ্ঠান দেখছি, আচ্ছা। যখন ওনার বাবা মাঝখানে বসতেন, ওনার 2 ভাই বোন 2 সাইডে বসতেন, ওরে সেই বাবা। তখন থেকে আমি ওনার অনুষ্ঠান দেখছি, সেটা আজকের নয়। 12 বছর আগের কথা বলছেন আপনি? একদম অনেক দিন আগে। কত বছর, কত বছর বললেন? প্রায় 10-12 বছর তো হবেই। হ্যাঁ, আমি তখন থেকেই আপনার অনুষ্ঠান দেখি, আমি খুব মনোযোগ সহকারে দেখি। আপনার দিদি বোধহয় বসছেন এক পাশে, আমার দিদি মোনালিসা দি, আর এক পাশে মোনালিসা, এক পাশে আমি, আর মাঝখানে আমার বাবা বসতেন। বাবা, সেটাই তো বললাম, মাঝখানে আপনার বাবা বসতেন। একদম। তখন থেকেই আমি আপনার অনুষ্ঠান ফলো করি, এবং বাড়িতে যখনই থাকি আপনার অনুষ্ঠান আজও আছি, আজও দেখি। আপনি এক যুগ ধরে আপনি আমার সেটাই। অনুষ্ঠান ফলো করছেন। ভীষণ ভালো লাগে এটা। আর যাদের সব থেকে বড় কথা হচ্ছে, এখন আপনি তো বলেই ছিলেন যে এবার আপনাকে পাঞ্জাবি পায়জামাই দেখা যাবে নতুন করে পোশাকে। আপনার প্রত্যেক দিন যে কালার গুলো দেখছি, কালার গুলো মানে খুব সুন্দর, এবং আপনাকে খুব ভালো লাগে দেখতে। এই কালার, এই পাঞ্জাবি পায়জামা গুলো পরে, তার সঙ্গে আপনার ওখানে লেখা বৈদ্যস প্লাস তলায় আরেকটা কি থাকে বললেন, আমি সেটা ঠিক পরম্পরা সম্মান। এটা এখানে এটা লেখা আছে পরম্পরা সম্মান। যেহেতু এটা গোল্ডেন কালারের করা আছে, কাজটা আপনি বুঝতে পারছেন না তাই। হ্যাঁ। আচ্ছা দিদি ভাই, আপনি কে বলছেন, একটু নামটা বলবেন? হ্যাঁ, আমি বলছি শ্রীরামপুর থেকে, আমার নাম দেবশ্রী সিংহ রায়। আচ্ছা, বেশ। আমি সেই তখন থেকে দেখছি, এবং এখনো আমি আপনার একজন খুব ফ্যান, কিন্তু আমি অত প্রকাশ করি না, আমি সেটা মনের মধ্যেই রেখে দিই, এবং আপনার প্রোডাক্ট তো আজও ইউজ করি আমি। থ্যাংক ইউ। এবার আমার আমি ফ্যাটটা খুব কম করি, এই হচ্ছে কথা।
যেটা আপনাকে আমি এখন জানালাম সত্যি আমার মনের মানে কথাটা, যেটা আমি ক্লাসটা কম করে আমি শুধু অন্য সবাই কি বলছে সেটা শুনি এবং খুব উচ্ছ্বসিত হই, আনন্দ পাই আমি। যাই হোক, আমি যেটা বলছি যে আমি আপনার প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু আমার না চোখের তলায় যে ফোলা ফোলা ভাবটা, এই ফোলা ভাবটা দিনের দিন বেড়ে চলেছে। আর আমি তো আপনার ওই নো এজিং ক্রিম থেকে আরম্ভ করে তারপরে পরম্পরা ওই আপনার ওই হেয়ার স্পা এগুলো ইউজ করছি, যেটা দেখছি প্রচন্ড ভাবে চুল উঠছে আর চোখের তলায় পাফিনেসটা তো আছে, আর আমার থাইরয়েড আছে, যার জন্য স্কিনের গ্লোটা তো দিনের দিন চলে যাচ্ছে। আপনার এত চুল উঠছে, থাইরয়েড তো আছে, ঠিক আছে, আপনি হিমোগ্লোবিন টেস্ট করিয়েছেন রিসেন্টলি? হিমোগ্লোবিন আমি ভাবছিলাম সেটাই, যে ইমিডিয়েট হিমোগ্লোবিন করে। আন্ডার আই পাফিনেস কিন্তু অ্যানিমিয়ার সিম্পটম। হ্যাঁ, তাহলে হিমোগ্লোবিন টেস্টটা আর জানবেন থাইরয়েডের সমস্যা থাকলে তো চুল হুড়ুর করে পড়বে, আর তার সাথে যদি অ্যানিমিয়া থাকে তাহলে সেটা দ্বিগুণ বেগে চুল পড়বে। সেটা ওটা টেস্ট করাতে হবে না? হ্যাঁ, আপনি একটা ব্লাডে টিসিডিসিএস আর হিমোগ্লোবিন করিয়ে নিন। আচ্ছা, ওই যে আর স্কিনের গ্লোটার জন্য একটু বলবেন, আর আমার স্কিনের চোখের তলায় পাফিনেসটার জন্য একটু দেখুন। আপনাকে হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। আপনি এক যুগ ধরে আমার শ্রোতা, আমার টকশোগুলো আপনি নোটিস করছেন। তখন বাবা ছিলেন, দিদিও আমার সাথে লাইভ করতেন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে জানবেন ইন্টারনাল কজ। চোখের নিচটা আপনার পাফিনেস রয়েছে, এটা অ্যানিমিয়ার অন্যতম কারণ হতে পারে, আরও অন্যান্য সমস্যারও ইন্ডিকেটার হতে পারে। এটা যে আপনার চুল পড়ার কারণ, থাইরয়েড আছে মানে অলরেডি চুল পড়বেই। আপনি ইমিডিয়েটলি এগুলোর জন্য কিন্তু একজন প্রপার কোয়ালিফাইড ডক্টরের অ্যাডভাইস নেবেন, কারণ এগুলো রিপোর্ট না দেখে তো আমি ট্রিটমেন্ট করতে পারবো না। যদি আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, আমি খুব লিমিটেড ক্লিনিক করি, সবসময় অ্যাভেলেবেল থাকি না, সেটা পেশেন্টস হেল্পলাইনে কথা বলবেন, যদি কোনো ডেট থাকে ওরা জানিয়ে দেবে। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট ম্যাটার সেটা হচ্ছে আপনি কিন্তু রেগুলার বেসিসে কেশর শক্তি ক্যাপসুল নিন। কেশর শক্তি ক্যাপসুল 2টো করে দিনে 4 বার নেবেন। এটা এখন কম্বো অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে। এটা আপনাদের কাছে ভীষণ একটা এমনিও সুযোগ, এটা আপনি কালেক্ট করে নিন। আর এর পাশাপাশি আমাদের হেয়ার কেয়ার রেঞ্জের পুরো জিনিসগুলো ইউজ করুন, যাতে এই অ্যানিমিয়া থাকুক, থাইরয়েডের সমস্যা থাকুক, যাতে তা সত্ত্বেও আপনি যাতে চুলের একটা মিনিমাম কেয়ার বা প্রোটেকশান দিতে পারেন। আর থাইরয়েড আর হিমোগ্লোবিনের ইমিডিয়েটলি আপনি প্রপারলি ট্রিটমেন্টটা শুরু করুন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এভাবেই ওয়েলউইসেস জানুন, কারণ আপনাদের ওয়েলউইসেস আমার দৌড়ানোর পথে একটা আলাদা কোথাও একটা আলাদা আমি একটা আলাদা অনুভূতি পাই, একটা আলাদা ফিলিংস পাই যে আমি একা নই, আমার সাথে আমার বৃহত্তর পরম্পরা এবং বৈদ্যস পরিবারের এত মানুষ আছেন। একদম। এবং তার পাশাপাশি আরেকটা কথা পরিষ্কার হয়ে গেল যে আরেকটা গ্রুপও কিন্তু আছে যারা প্রকাশ করতে অনিচ্ছুক, বা সেভাবে প্রকাশ করা বা সেভাবে লাইভ ফোনে অনুষ্ঠানে ফোন পেতেই হবে, হয়তো সেই উদ্যোগটা তাদের মধ্যে কম থাকে, কিন্তু তারা কিন্তু একদম চুপচাপ অনুষ্ঠানটা মন দিয়ে দেখে এবং সকলের এই বহিঃপ্রকাশ, সকলের মনের ব্যাপ্তিটা তারা মন দিয়ে শোনে এবং তাতে তারা আনন্দিত হয়, উচ্ছ্বসিত হন। এটা ভীষণ একটা ভালো লাগে। এটা শুনে সত্যি আমিও উচ্ছ্বসিত হয়েছি যে সবাই ফোন করে কি বলছেন সেটা শুনে উচ্ছ্বসিত হচ্ছেন। আমি এটুকু মনে করি যে আমাদের অনুষ্ঠানের কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমাদের অনুষ্ঠানের ভিউয়ার, এবং আমি মনে করি সেটিভেনের এই সন্ধেবেলাগুলো আপনাদের সবার কাছে স্পেশাল থাকে। আর সত্যি কথা বলবো, আমার কাছেও স্পেশাল থাকে, কারণ আপনাদের সাথে এই সময়টা যে মন খুলে ছুটি আড্ডা মারা যায়। একদম ঠিক কথা। আচ্ছা, আপনি আমাদের সাথে কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। কে বলছেন? হ্যাঁ, রামকৃষ্ণ পাসওয়ান, মেমারি থেকে। মেমারি থেকে, হ্যাঁ, আগে কথা হয়েছে আমাদের। হ্যাঁ, রামকৃষ্ণের সাথে কথা হয়েছিল। দাদা ভাই, আমি তোমার এই প্রোগ্রামের জন্য আমার নিজের টিউশন থেকে 7টা থেকে আমি পড়ার ওই টাইমটা দিচ্ছি, আমি 8টার সময় করি। আমি আমার গুরুত্বপূর্ণ একটা ভাইটাল কাজ আছে, টিভি দেখা, দাদা ভাইয়ের লাইভ প্রোগ্রাম দেখার জন্য। তুমি আমার লাইভ দেখবে বলে টিউশনের টাইম চেঞ্জ করে দিয়েছো? হ্যাঁ দাদা ভাই, একদম ভেরি গুড, খুব ভালো করেছো। একদম আমি বলবো ভালো কাজ হয়নি। না, ভালো করেছো গো দাদা ভাই, মন ভালো থাকবে। বলুন দাদা ভাই, আমি ফার্স্ট ইয়ার সংস্কৃত অনার্স নিয়ে পড়ছি। আমি তোমার জন্য ছোট্ট একটা কথা লিখেছেন, তোমাকে শোনাতে চাই, বলবো? বলো। God helps those that help themselves, মানে বাংলায় ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজে সাহায্য করেন। দাদা ভাই, সেটা তোমার জন্য আমি সমর্পণ করলাম, তুমি একসেপ্ট করো। আর বলতে চাই দাদা ভাই, আমি বড় হয়ে আমি তোমার। আচ্ছা রামকৃষ্ণ, সরি ভাই, একটু তোমায় থামাচ্ছি, তোমার কোনো কথাটা না ভালো পরিষ্কার হলো না, তুমি আরেকবার একটু বলবে? তুমি কি বললে, উক্তিটা কি বললে?
আচ্ছা বলছি, আরেকবার একটু জোরে বলো, বাইরের দিকে এসে বলো। হ্যাঁ, গড হেল্প দোজ দ্যাট হেল্প দেম হেল্প, মানে ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজে নিজে সাহায্য করেন, যেটা হচ্ছে দাদা ভাই। আচ্ছা, বাহ। দাদা ভাই বলছিলাম, আমার খুব শখ, আমি তোমার সঙ্গে একটা সেলফি তুলতে চাই, আর এবং সামনে পেলে তোমার হাতটা আমার মাথায় রেখে আমি যেন জীবনে পড়াশোনা করে তোমার মতোই জীবনে দাঁড়াতে পারি, আমি মা মামির পাশে দাঁড়াতে পারি। আমার তো মা বাবা নেই, আমি মা মামির কাছে মানুষ, মা মামির পাশে দাঁড়াতে পারি, মা মামি মানুষ করতে। একদম বুক ভরা আশীর্বাদ আর ভালোবাসা রইল রামকৃষ্ণ। আর বাবা মা নেই কেন, মা মামির মধ্যে বাবা মাকে খুঁজে নাও, তাই না? ওনাদের বুক ভরা আশীর্বাদ রয়েছে তোমার সাথে। বাবা মার কর্তব্য তো মামিমা মামা ওনারা করছেন, ওনারাই তো বাবা মা পিতৃতুল্য মাতৃতুল্য তোমার কাছে, তাই না? আর মন দিয়ে পড়াশুনো করো। আর আমি কিন্তু একটু একটু অফেন্ডেড হলাম, তুমি আমার লাইভ দেখবে বলে তুমি টিউশনের টাইম চেঞ্জ করছো, এটা কিন্তু একদমই ঠিক নয়। তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো, ভালোভাবে পড়াশুনো করো, জীবনে মানুষের মতো মানুষ হও, বড় মনের মানুষ হও, এটুকু আমার তরফ থেকে আশীর্বাদ বা শুভেচ্ছা, যেটাই বলো না কেন বড় দাদা হিসেবে আমার তরফ থেকে রইল। তবে কজনের উপর দাদাভাই অসন্তুষ্ট হবে, এরকম প্রচুর আছে কিন্তু যারা কিন্তু পড়াশোনা স্টপ রেখে টিউশন পিছিয়ে দিয়ে বা টিউশনের দিন চেঞ্জ করে দিয়ে এদিক ওদিক করে দিয়ে কিন্তু লাইভ অনুষ্ঠানটা দেখে মিস করে না তারা। সত্যি বলতে আমি বিশ্বাস করি সুস্মিতা যে রক্তের সম্পর্ক থেকে বড় সম্পর্ক হচ্ছে আত্মার সাথে আত্মার সম্পর্ক, মনের সাথে মনের সম্পর্ক। তা না হলে আজকে আমার মন খারাপ থাকলে আমার এতগুলো ভাই বোন দাদা দিদি বুঝতে পারে যে আমার মন খারাপ, তাই না? এই ভালোবাসাটা আলাদা ভালোবাসা, এই ভালোবাসাটা সাধারণভাবে নর্মালি কেউ কিন্তু ফিল করতে পারবেন না। আজকে আমাকে আজ সকালেই দেখি আমার ইনবক্সে আমার এক বোন জানিয়েছে যে দাদাভাই কাল কিন্তু তুমি খুব 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 ক্লান্ত ছিলে, আমি কিন্তু বুঝতে পেরেছি, অথবা তোমার মুড অফ ছিল। আমি একটা বড় করে স্মাইলি দিলাম, কারণ একটাই, আমি ফিল করলাম যে সে আমাকে কতটা ভালোবাসে, ঠিক আমি তার মনের ঠিক কোন জায়গাটায় থাকি, এই জায়গাটা আমি হারাতে চাই না, আমি তার মনের ঠিক সেই জায়গাটাতেই থাকতে চাই, কিছুতেই সেই জায়গাটা থেকে একটু একটু এদিক ওদিক থাকতে চাই না, আমি একদম এই জায়গাটায় থাকতে চাই। কারণ এই জায়গাটা থাকতে আমি খুব ভালোবাসি, যেটা আপনারা সবাই আমাকে রাখেন। একদম রক্তের সম্পর্ক দূরত্ব মাঝে মধ্যে তৈরি করে দেয়, কিন্তু মনের সম্পর্ক কোনো দিন দূরত্ব তৈরি করে না। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি পৌশামি বলছি, রামদাসতলা, হাওড়া থেকে। আচ্ছা, একটু জোরে হবে তোমার আওয়াজটা, বলো। হ্যাঁ, বলছি যে দাদা ভাই তো এত সুন্দর করে যা বোঝায়, মানে সবকিছু তো মানে কোনো প্রশ্ন করার কোনো মানেই হয় না। তো আমার আজকে প্রচন্ড মনটা খারাপ বলে আমি দাদা ভাইকে ফোনটা করেছি। বলুন। হ্যাঁ, বলছি দাদা ভাই, গত বৃহস্পতিবার আমার মা মারা গেছেন। তো মা শুধু তোমার প্রোগ্রাম দেখতো টিভিতে, মানে তুমি বললে হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, মা অন্য মানে সিরিয়াল তো সব মানুষ সব বয়সের মহিলারাই দেখেন, কিন্তু মা কিচ্ছু দেখতো না, শুধু তোমার প্রোগ্রামটাই দেখতো টিভিতে। আর মানে মায়ের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো তাহলে মার আত্মা শান্তি পাবে, মানে তুমি যদি প্লিজ কিছু একটু বলো। আপনার কথা শুনে আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি, আমি মানে কি বলবো বুঝতে পারছি না। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, উনি আপনার মা নন একার, উনি আমারও মা, আমাদের সবার মা। উনি আমাকে ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন সেটা আপনার মুখ থেকে আমি শুনে বুঝতে পারছি। উনি যেখানেই থাকুন যেন উনি একদম বৈকুণ্ঠে থাকেন, আমি সেটুকু প্রার্থনা করব, উনি যেন শান্তি পান। আর ওনার আশীর্বাদ দেখবেন দুহাত ভরে আপনার উপর থাকবে, আপনি প্রতি মুহূর্তে ফিল করবেন ওনার আশীর্বাদ আপনার জীবনে খুব বড় পজিটিভ ভাইবস হয়ে আসবে। ভালো থাকুন, আর এভাবেই প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ওনাকে সম্মান জানান, ওনাকে ভালোবাসুন। একদম। কিছুক্ষণ আগে আমরা এই কথাটা বলছিলাম না যে আরো কত মানুষ রয়েছে যারা হয়তো লাইভ অনুষ্ঠানে ফোন করেন না, যারা হয়তো কোনো সোশ্যাল সাইটের মাধ্যমে দাদাভাইয়ের সাথে যোগাযোগ করেন না, বা সরাসরি গিয়ে দেখা করার মতো সুযোগ তাদের হাতে নেই, কিন্তু তারপরেও এই মানুষগুলোকে বাদ দিলেও আরো এক ঝাঁক মানুষ রয়েছেন যারা নীরবে শুধু অনুষ্ঠানটা দেখেন আর ভালো থাকেন। সুস্মিতা, আজকে আমি কি বলবো বলুন, নিম ফেস ওয়াশ নিয়ে বলতে যাব। সবাই জানেন নিম ফেস ওয়াশ ব্রণের জন্য কত ভালো একটা মেডিসিন, একদম। সবাই জানেন গরমে পরম্পরা SPF
মার্বেলি 40-50 ফাউন্ডেশন বেস কত এফেক্টিভ, আমাদের পরম্পরার SPF 25-50 কত অ্যাডভান্স স্কিন কেয়ার অ্যান্টি এজিং ট্রিটমেন্ট দেওয়া সমৃদ্ধ SPF, আমাদের শ্যাডো পাউডার আমাদের স্কিনে কতটা এফেক্টিভ, আমাদের SPF সমন্বিত বৈদ্যুস পরিবারের বিবি ক্রিম স্কিনের একটা আলাদা উজ্জ্বলতা নিয়ে আসে একদম। আমাদের হয়তো পৃথিবীতে প্রথম ভেষজ লিপস্টিক যেটা SPF সমন্বিত, পৃথিবীতে প্রথম হয়তো ভেষজ লিপ বাম যেটা SPF সমন্বিত, আমরা এইভাবে নিয়ে এসেছি। কিন্তু আজকে লাইভে দেখুন প্রোডাক্ট নিয়ে আর ফোন আসে না, খালি একটা কাছের মানুষকে কাছে পেলে মন খুলে কথার ফোনগুলোই বেশি আসে। এই ভালোবাসাটুকু সাথে করে আজকের মতো বিদায় নিচ্ছি, তবে কাল আমি আর সুস্মিতা উভয়ে আসছি, এই কথা দিয়ে গেলাম। একদম ঠিক কথা, দাদা ভাইকে পাশে পেলে সত্যি মনটা ভালো হয়ে যায়। মন তো খারাপের নানা রকমের ছল থাকতেই পারে, কিন্তু এত ভালো একটা মেডিসিন দাদা ভাই যখন আমাদের সাথে থাকে কোনো মন খারাপ আমাদের স্পর্শ করতে পারে না। দেখা হচ্ছে আগামীকালের লাইভ ফোনিক অনুষ্ঠানে। ভীষণ ভালো থাকুন আর একদম হাসি খুশি থাকুন। নমস্কার। নমস্কার।